আজকে একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে এই ভিডিওটি করছি। চাষি ভাইদের জন্য একটি বার্তা দীর্ঘদিনের অভিজ্ঞতার মধ্য দিয়ে যে সঞ্চয় করেছি সেখান থেকেই দিতে চাইছি। আমরা চাষি ভাইয়েরা যারা চাষবাস করে থাকি তারা সাধারণত চাষবাসকে সন্তানের মতোই লালন পালন করি। ঠিক এই জায়গাটাতেই আমি বলতে চাই যে বর্তমান অবস্থায় যে চাষ ব্যবস্থা আমাদের তাকে কিন্তু বাণিজ্যিকভাবে করতে হবে। কারণ আমরা গ্রামেগঞ্জে গেলে শুনি যে কৃষকরা চাষিতে মুনাফা পাচ্ছে না, তারা যে চাষ করছে সেখানে মুনাফা পাচ্ছে না। অথচ আমরা যখন দেখি যে সেই জমি একজন লিজ নিচ্ছে, সে কিন্তু তার জমি লিজ নিয়ে সে চাষ করে লিজের টাকা পরিশোধ করে সে লাভ করছে। লাভ না হলে তো সে লিজ নিত না, তার মানে কৃষিতে লাভ আছে। তাহলে কৃষিটা আমাকে শুধু ভালোবেসে করলে হবে না, কৃষিটা আমাকে করতে হবে ব্যবসায়িকভাবে। সেই ব্যবসায়িকভাবে করার জন্য সর্বপ্রথম আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে যেটা মনে হয়েছে, যেটা আমার চাষি ভাইয়েরা নর্মালি করে না, সেটা হচ্ছে তারা বাজারকে নজরে রাখে না। বাজারকে নজরে রাখে না বলতে আমি কি বলতে চাইছি, সেটা হচ্ছে যে আমরা চাষি ভাইরা প্রতিনিয়ত বাজারে যাই, বাজার নিয়ে আলোচনা করি, কিন্তু আমরা সেটাকে কোথাও নথিভুক্ত করি না। বর্তমান দিনে তথ্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। তো আমি চাষি ভাইদের কাছে অনুরোধ করব, আপনারা যে কোনো একটা রেজিস্টার দাগ কাটা খাতা কিনে নিন। সেই খাতাতে ধরুন আপনি যে অবস্থায় এই ভিডিওটি শুনবেন, যারা করে থাকেন তারা তো ঠিকই আছে, নতুবা প্রথমেই আপনার কাজ হচ্ছে একটি খাতাকে নেওয়া। সেই খাতাতে আপনি যেই দিন থেকে মার্কেটে যাচ্ছেন, অর্থাৎ আগামীকাল থেকেই আপনি এটা শুরু করে দিতে পারেন, এমনকি আজকের থেকেও শুরু করতে পারেন। আপনি সেই খাতাতে 365 দিন, আমাদের 365 দিনে বছর, সেটাকে আপনি মার্ক করুন। মার্ক করে প্রত্যেকটা ফসলের জন্য আপনি সেখানে কত দামে যাচ্ছে এবং সেই শস্যটার বয়স কত, সেটা বাজার থেকে আপনি একটা পরিসংখ্যান তুলে নিন। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে আপনি যখন বাজারে যাচ্ছেন, ধরুন আপনি বাজারে যাচ্ছেন, প্রতিদিন বাজারে যাচ্ছেন, তাহলে এমন একটা দিন আসবে যেদিন আপনি প্রথম ফুলকপি বাজারে দেখবেন। আবার এমন একটা দিন আছে যেদিন আপনি প্রথম বাজারে দেখবেন যে মূলো উঠেছে, প্রথম ঝিঙা উঠেছে। আপনি কিন্তু এই প্রথম দিন থেকে ওই শস্যটার বা ওই সবজিটার আপনি কিন্তু তথ্য, অর্থাৎ ধরুন আজকে কত তারিখ, সেই তারিখ আপনি লিখলেন, কালকে কত তারিখ আপনি সেই তারিখ লিখলেন, সেই প্রত্যেকটা তারিখ অনুযায়ী আপনি সেখানে তার মূল্যটাকে লিখতে থাকুন। ঠিক আমাদের ইসিজি করলে যেরকম গ্রাফ ওঠানামা করে, আপনি যখন 365 দিনের করবেন তখন আপনি দেখবেন যে এই শস্যটা একসময় বাজারে পাওয়া বন্ধ হয়ে গেছে, তার মানে সেই শস্যটা তখন চলছে না। এবং বাজারে যখন আপনি প্রথম দিন দেখেছিলেন, সেই দিন থেকে বাজারে আপনি যেদিন দেখতে পাচ্ছেন না, সেই অবধি দেখবেন সেই যে সবজি বলুন বা যে কোনো আইটেম বলুন, তার একটা কিন্তু বাজারে কখনো দাম উঠেছে, কখনো নেমেছে, কখনো একটা সমান্তরালভাবে চলেছে। আপনাকে কিন্তু যখন আপনি তথ্যটা নথিভুক্ত করবেন আপনার খাতায়, তখনই একমাত্র আপনি বুঝতে পারবেন যে এই শস্যটা প্রথম কবে এসেছিল। আমাদের চাষি ভাইরা বেশিরভাগই কি করে, তারা যখন ফুলকপি বাজারে তোলে তাদের ফুলকপি হচ্ছে 20 টাকা কিলো, 10 টাকা কিলো, 15 টাকা কিলো। কিন্তু ওই চাষি ভাই যখন তার ফুলকপি খেতে ইচ্ছে করছে, তখন যদি তার কিনতে ইচ্ছে হয়, তাহলে সে বাজারে গিয়ে দেখছে 80 টাকা বা 100 টাকা কিলো। অর্থাৎ আপনি যখন একটি শস্য দেখছেন যে 80 টাকা কিলো, তাহলে স্বাভাবিকভাবেই বাজারজাত করা হয়েছে 80 টাকা কিলোতে, তাহলে সেই শস্যটি কবে লাগানো হয়েছে সেখান থেকে কিন্তু আপনার একটা ধারণা তৈরি হবে যে আমি যদি এই সর্বোচ্চ দাম পেতে চাই তাহলে কিন্তু আমাকে এই সময়ে লাগাতে হবে। অর্থাৎ আপনি যখন 365 দিনে বাজারে যা যা আপনি দেখছেন প্রত্যেকটা জিনিস, এমন নয় যে শুধু আপনি যেটা চাষ করেন সেটা, বাজারে যা দেখছেন, আমি বলছি বাজারে আপনি যা দেখছেন সেই প্রত্যেকটা জিনিসকে আপনি নথিভুক্ত করুন।
নথিভুক্ত করলে পরেই আপনার মধ্যে একটা জাগরণ আসবে যে আপনি কোন শস্যটা লাগাতে চান, এবং সেই অনুযায়ী আপনি জমি নির্বাচন করুন। সেই অনুযায়ী আপনি কৃষি দপ্তর বা ইউনিভার্সিটি বিভিন্ন বিশেষজ্ঞদের সাথে কথা বলুন। কথা বলে আপনি জানবার চেষ্টা করুন যে সেটা আপনার যে জমি রয়েছে, যে চাষ ব্যবস্থা রয়েছে, সেখানে সেটা করা সম্ভব কি সম্ভব নয়। যদি সম্ভব হয় তাহলে আপনি সেটাতে নেমে পড়ুন এবং আপনিও চেষ্টা করুন সেই সর্বোচ্চ বাজারকে ধরার। শুধু এইটুকুই আজকে আমি বলবো। প্রথমত এই কাজটা আপনারা অতি দ্রুত যারা যারা এই ভিডিও শুনবেন, এবং অনেকেই আমি দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন ফার্মার্স ট্রেনিংয়ে কথা বলে অনেকে এটা করেন। তারাও হয়তো একেবারে খুব সুন্দর করে খাতায় তথ্যগুলো আনেন না, কিন্তু অনেকেই করেন, এটাও কিন্তু আমি দেখেছি। তো আমি সমস্ত চাষি ভাইয়ের কাছে এই আবেদন রাখবো যে আপনারা সকলে এই কাজটি অত্যন্ত যত্ন নিয়ে করুন, হতাশ হবেন না এবং অলস হবেন না। এই তথ্যটি আপনারা খুব সুন্দর করে নথিভুক্ত করুন। 1 বছর সময় দিন। এই 1 বছর আপনি যে বলেন পরিকল্পনা করতে পারেন না, আপনাকে এই খাতা নির্দিষ্ট পরিকল্পনায় এনে দেবে এবং আপনার অর্থনৈতিকভাবে সচ্ছল হওয়ার সম্ভাবনা অনেক অনেক বৃদ্ধি পাবে। ধন্যবাদ যারা যারা এই ভিডিওটি শুনলেন। আমি আশা করব সকলের কাছে আমার বিনীত আবেদন যে আপনারা এইটি করুন, চেষ্টা করুন, শুরু করুন। নমস্কার।